আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিও হয়েছে বলতে, আজকে আমি সন্দেশ বানাবো, দুধের ছানার সন্দেশ। অবশ্যই কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে বেশি কথা বাড়াবো না, চলেন আয়োজনটা করে নিই। আমি এখানে একটা স্টিলের পাতিল নিছি, আর নিছি 2 কেজি দুধ, 1 লিটারের। এগুলা দেশের থেকে আনা দুধ। এখন পাতিলের মধ্যে ডাইলে দিয়ে দিব। দুধটা ডাইলে দিয়ে দিছি, এখন চুলাটা জ্বালাই দিছি। যতক্ষণ দুধটা উতলা না হয়েছে ততক্ষণ অপেক্ষা করি। তো দুধটা অনেকক্ষণ উতলা হইতে গেছে, এখন কি করবো, জালটা একটু শুরু করে দিব। শুরু করে দিয়ে এই যে ভিনেগার, অল্প করে ভিনেগার মিক্সার করবো, করে দিয়ে দিব নাড়াচাড়া করে দিয়ে দিব। আস্তে আস্তে রাখবো, হয়ে যাবে। ছানাটা হয়ে যাচ্ছে। আমার ছানাটা কাটা হয়ে গেছে। এখন চাটনি দিয়ে চেখে নিব। এখন গরম গরম অবস্থা ঠান্ডা পানি দিয়া একটু দই দিব ছানাটা, একটু ভিনেগার দিছি, টকটা চলে যাবে। ছানাটা সেকে নিয়ে আসছি, আমি হাত দিয়ে ভালো করে এগুলা গুঁড়া করে দিব। 1 চামচ চিনি দিয়ে দিব সাথে। আমার ছানাটা অর্ধেক হয়ে গেছে, মানে গুঁড়া করা। এখান থেকে অর্ধেক সরাই লাগবো, আর অর্ধেক দিয়া চলেন কিচেনে চলে যাই। এখানে 1 কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিছি, আর অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে গুলায় নিব। 2 চামচ চিনি। চিনিটা আমি কম দিব, কেন আমাদের ঘরে মিঠাটা কম খা। আপনারা যদি মিঠাটা বেশি খাইতে চান বেশি করে দেন। আর আমি যতটুকু জানি সন্দেশের মাঝে তোমার মিঠাটা একটু কমই দেয়। একসাথে দিয়া সবকিছু মিশিয়ে নিব। আমি একটা কড়াই বসায় দিছি, কড়াইটার মধ্যে ডাইলে দিয়ে দিব। আর এটা তোমার ঘন ঘন লাগতে হবে, না লাগলে তো লাগে যাবে। সাথে 2টা এলাচ দিয়ে দিব। আর এটা লাড়া বন্ধ করা যাবে না, এটা লাগতে হবে লাগতে হবে। আমি একটু ফুড কালার মিশাবো এটার মধ্যে, ফুড কালারটা দিয়ে দিতেছি। আমি যে অর্ধেকটা ছানাটা লাগছিলাম এটা দিয়ে দিব এটার মধ্যে, আর অর্ধেক পরে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া নেব। আমার এটা হয়ে গেছে। আগে যেটা লাগছিলাম বাদ বাকিটা এটা দিয়ে দিছি, একসাথে দিয়ে দিছি।
নামায় ফেলাবো। আমি ক্যামেরা নিয়ে ফেলাইছি, যতটুকু হয় এই সাইডে দিব। আমার এটা দেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা হইবার জন্য কিছুক্ষণ রেস্টে দিব। তা আমার সন্দেশ গুলা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর আমি ফুড কালার দিছিলাম, আপনাদের মতন আপনারা বানাবেন। আমি সাদা বানাই না, আমি একটু ফুড কালার দিছি। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, অনেক স্বাদ, অনেক মজা। সন্দেশ গুলা কতটুকু সফট হয়েছে, একবারে ছানা ছানার মতন। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, অনেক স্বাদ, অনেক ভালো। অবশ্যই ছানা দিয়া সন্দেশটা বানাইতে উদ্দেশ্য হয়েছে তোমার, আমার বাড়ি থেকে দুধ আনছিল, তার জন্য আমি ছানা দিয়া অনেকগুলো দুধ আনছে 5 কেজির মতন, তো নষ্ট করবো কেন, তার জন্য এগুলা দিয়ে আমি বিভিন্ন ধরে নাস্তা পানি বানাইতেছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, একটা লাইক কেন দিচ্ছেন না? লাইকটা দিয়ে লাইকটা তুলে নেন, ব্যাপারটা কি? আপনাদের কি ক্ষতি করছি? একটা লাইক দিয়েন, সমস্যা নেই। আর লাইকের বদলে লাইক দিলে লাইক পাবেন, বুঝছেন? তাহলে এই হচ্ছে, আসসালামু আলাইকুম।